হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকে আমি আলোচনা করব হাউ টু মেক কোশ্চেন্স ইন ইংলিশ। কীভাবে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে হয়। তো বন্ধুরা, বলুন দেখে আসি আমরা এই ফরম্যাটগুলো কী কী। তো প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বসাবো সাবজেক্টের আগে, তারপর বাকি অংশ। এবং যদি ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করতে হয় তাহলে সেগুলো প্রথমে চলে আসবে। যেমন, ডু ইউ লাইক মাই ভিডিও? তুমি কি আমার ভিডিও পছন্দ করো? হোয়াই হ্যাভ ইউ কিল্ড মাই ডগ? কেন তুমি আমার কুকুরটি হত্যা করেছো? তো এরকম তোমরা হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবে। তোমাদের চলো আমরা আরও প্রশ্নগুলো দেখে আসি। তো কি দিয়ে এরকম প্রশ্ন করতে হলে প্রথমে উইথ হোয়াট আনতে হবে, সেগুলো ভার্বের আগে আনতে হবে। যেমন, তুমি কি দিয়ে ভাত খাও? উইথ হোয়াট ডু ইউ ইট রাইস? তুমি কি দিয়ে কাজটি করতেছো? উইথ হোয়াট আর ইউ ডুইং দ্য ওয়ার্ক? এরকম আরও হাজার হাজারও ভিডিও তোমরা তৈরি করতে পারবে এক নিমেষেই। যেমন দেখো, তুমি কার সাথে স্কুলে যাও? উইথ হুম ডু ইউ গো টু স্কুল? তুমি কার কাছে পড়ো? হু ডু ইউ লার্ন টু, অথবা টু হুম ডু ইউ লার্ন টু? তুমি কার বাইকে সাহায্য করো? তা কার বারে কার গেলে বললে আমরা হুজ ব্যবহার করব। তাহলে হুজ কার ইসি ড্রাইভিং, গাড়ি চালাইতেছে। হুজ ব্রাদার ডাজ ই হেল্প, সে কার বাইকে সাহায্য করে। এরকম তারা আরও অনেক প্রশ্ন তৈরি করতে পারবে। তো মনে রাখবা, এগুলো সবার আগে বসবে এবং পরে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো কেন, যদি কেন হয় তাহলে আমরা হোয়াই ইউজ করি, এবং ফর হোয়াট ইউজ করতে পারবো, এবং হোয়াট ডট ডট ফর। কেন তুমি সেখানে যাইতেছো? হোয়াই আর ইউ গোয়িং দেয়ার? তুমি কেন এখানে এসেছো? হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? হোয়াট হ্যাভ ইউ কাম হিয়ার ফর, অথবা ফর হোয়াট হ্যাভ ইউ কাম হিয়ার? তুমি কী জন্য এখানে এসেছো? কোন বই, কোন গাড়ি ইত্যাদি এরকম বোঝালে প্রথমে আমরা হুইজ ব্যবহার করব, তারপরে নাউন বসাবো, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ডট ডট। যেমন, তুমি কোন বইটি কিনবা? হুইচ বুক উইল ইউ বাই? সে কোন বাড়িতে থাকে? ইন হুইচ হাউস ডাজ হি লিভ ইন? সে কোন বাড়িতে থাকে? বা হুইচ ইজ ইউর বুক, এগুলোভাবে আমরা বসাতে পারি। তো প্রথমে আমরা নাউন বসানোর আগে আমরা হুইচ বসাবো, তারপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো, অর্থাৎ হুইচ প্লাস নাউন থাকবে। কোথায় বোঝালে আমরা হোয়ার দেবো। তো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো বা যাচ্ছ? অর্থাৎ প্রশ্ন করার জন্য আমরা ডাব্লিউএস কোশ্চেন প্রথমে বসাবো এবং পরে অক্সিলারি ভার্ব বসাবো টেন্স অনুযায়ী। হোয়াট মানে কি, তুমি কি চাও, তখন আমরা হোয়াট ইউজ করবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আর ডু বসানো হয়েছে এটা প্রেজেন্ট টেন্সের কারণে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? কে বা কারা এরকম প্রশ্ন করলে আমরা হু বসাবো। হু আর ইউ, কে তুমি বা আপনি কে? আর যখন হু যদি বাক্যের কর্তা হয় তখন হুইয়ের পর মূল ভার্ব বসে। যেমন, হু কামস, অর্থাৎ হু কামস কে আসে, আর হু কাম কারা আসে। আর কারা সেখানে যায়, হু গো দেয়া, কারা সেখানে যায়। কখন, কখন বোঝালে আমরা হোয়েন ইউজ করবো প্রথমে। তো তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? তুমি কখন বাজারে যাবা? হোয়েন উইল ইউ গো টু মার্কেট? সে কখন কাজটি করে? হোয়েন ডাজ হি ডু দ্য ওয়ার্ক? হোয়েন ডাজ হি ডু দ্য ওয়ার্ক? অর্থাৎ হোয়েনের পরে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। আর যদি কিভাবে, কেমন, কত বোঝায় তারপরে হাউ ইউজ করব, এবং তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, পরে সাবজেক্ট। যেমন, তুমি কিভাবে কাজটি করো? হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক? সে কিভাবে গাছটি কাটে? হাউ ডাজ হি কাট দ্য ট্রি? তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আবার কোনো কিছু দাম বোঝালে হাউ মাস, দাম কত? কতটুকু, কতগুলো, এরকম যদি প্রশ্ন করতে হয় তাহলে আমরা প্রথমে হাউ মেনি ব্যবহার করব, পরে হলো কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে হাউ মেনি ব্যবহার করব, আর আনকাউন্টেবলের আগে হাউ মাস ব্যবহার করব। যেমন, সে কতগুলো আম পারে? হাউ মেনি ম্যাঙ্গোস ডাজ হি পিক? সে কতটুকু দুধ পান করে? হাউ মাচ মিল্ক ডাজ হি ড্রিঙ্ক? অর্থাৎ বন্ধুরা, কাউন্টেবল বোঝালে আমরা হাউ মেনি ব্যবহার করব, আর আনকাউন্টেবল ক্ষেত্রে হাউ মাচ ব্যবহার করব। তোমাদের এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তোমার নেক্সট ভিডিও আসতেছে আমরা কিভাবে ব্যবহার কেটে ইংরেজি কথা বলবো, এবং কিভাবে আমরা
হোটেলে ভাড়া করব, কীভাবে আমরা ইংলিশে আরও সুন্দর করে কথা বলতে পারবো এবং স্মার্টলিভাবে কথা বলতে পারবো এবং কারেক্টলিভাবে কথা বলতে পারবো, সেসব ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।